পরিচালনা করেছেন, অবশ্যই এরা আমার সামনে আছেন। আসলে খুব দুঃখ লাগেছিল তখনও যে আসলে অনুদানটা দেওয়ার সেই সুযোগও আমরা পাই নাই, তারপরেও আমরা কিন্তু পিছ ছাড়ি নেই। যাই হোক, আজকে আমরা দীর্ঘ 17 বছর পর আমরা এই বাবুল বাজারের মতো একটি জায়গায় আমরা একটি দুর্গাপূজার একটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি এবং অনুষ্ঠানের সফলতার দিক আমরা নির্বাচন করতেছি এবং সুন্দর একটি উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বিশেষ করে একটি কথা বলতে চাচ্ছি। আজকে আমাদের রহিমপুর ইউনিয়ন বিএনপির 2টি প্রোগ্রাম হচ্ছে। একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরপুরে, একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের বাবুল বাজারে। আমি আসলে ওই দিকে যাব না, এটা আমাদের সাংগঠনিক কিছু বিষয় রয়েছে। আমি আমার থানা নেতৃবৃন্দর কাছে আজকের এই পিস মিডিয়া আমাদের জনাব আব্দুল বাসিত ভাই, শাহেক আহমদ ভাই সহ তাদের মাধ্যমে আজকে আমি একটি প্রস্তাব রাখতে চাচ্ছি যে আপনারা উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা সবাই আমাদের এই রহিমপুরের প্রতি একটি নজর দেবেন যে আমাদের যে আগের মতো একটি সুন্দর একটি রহিমপুর ইউনিয়ন ছিল বিএনপির পরিবার, সেই পরিবার কেন মানে আজকে 2টি ভাগ হয়েছে। আমরা জানতে চাচ্ছি আমাদের জেলা থানা নেতৃবৃন্দর কাছে যে আপনারা অতি শীঘ্রই আমাদের এই বিষয়টাকে সমাধান করে আপনারা নিয়ে যান, সেই আশা রেখেছি। আর বিশেষ করে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। আমি আমাদের বিএনপির যারা এখানে রয়েছেন নেতৃবৃন্দ, আমরা দ্বিতীয় দিন তাদের অনুষ্ঠানে আমরা আমাদের আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই আমাদের সাথে থাকবেন। ওই দিন আমরা আপনাদের এই পূজা মণ্ডপে চলে যাব। আর বিশেষ করে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের 1-2টি প্রোগ্রাম হচ্ছে, আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে, এবং আমি একজন 7 নম্বর ওয়ার্ডের একজন মানে বিএনপির কর্মী হিসাবে আমার ওই এলাকায় 3টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে। আমি আমার ওই দিকে একটু নজর রাখবো এবং আপনারাও আপনাদের এই 6 নম্বর এবং 4 নম্বর যেখানে হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যারাই রয়েছেন প্রত্যেকেই যদি আমরা এইভাবে খেয়াল রাখি, তা আমার মনে হয় আমাদের একটি দুষ্কৃতিকারী রয়েছে আমাদের পিছনে যে এইগুলাকে নষ্ট করার জন্য আর দায়ী করতে চাচ্ছিল যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চাপানোর চেষ্টা করছে। আমরা ওই দিকে খেয়াল রাখবো। আমি আসলে দীর্ঘায়িত বক্তব্য দিচ্ছি, আমি সবাই আজান হয়ে গেছে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।